সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন এখান থেকে আজকে লেসন 1 সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি না টেনে দেখলে উপকৃত হবে। তো দেখো, লেসন 1-এ রয়েছে আমাদের হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। এখানে প্রথমে একটি ছবি দেখানো হয়েছে, দেখো, তারপরে কিছু প্রশ্ন রয়েছে এবং তারপরে আরও দুটো প্রশ্ন রয়েছে এবং তারপরে একটি প্যাসেজ রয়েছে। তো আজকে আমরা এই সকল কাজগুলো সম্পন্ন করব। তারপরে এখানে দেখো নিচে কিছু এমসিকিউ এবং আরও একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সবগুলো উত্তর খুব সুন্দর করে বুঝে নেব। তো দেখো, প্রথমেই এখানে বলেছে look at and talk about the picture, ask and answer the following question। অর্থাৎ এই ছবিটাকে প্রথমে দেখতে বলছে, তারপরে নিচে দুটো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞেস করতে বলেছে এবং উত্তর দিতে বলেছে। তো দেখো, প্রথমে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে যে হাত ধৌত করছে। এরপরে নিচে প্রশ্ন করেছে হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কতবার তোমার হাত ধো। এরপর হচ্ছে হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি হাত কেন ধো। তো এই দুইটা প্রশ্ন করেছে প্রথমেই, লেসন শুরুর প্রথমেই। তো প্রশ্ন দুইটার আনসার আমরা একটু দেখি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কতবার হাত ধো। আই ওয়াশ মাই হ্যান্ডস সেভারাল টাইমস আ ডে, একদিনে আমি বেশ কয়েকবার আমার হাত ধুই। এখানে সেভারাল টাইম বলছে, মানে কয়েকবার। স্পেশালি বিফোর ইটিং অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, বিশেষ করে খাবারের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পরে। এরপর দেখো, 2 নম্বর প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি কেন হাত ধো। আই ওয়াশ মাই হ্যান্ডস টু রিমুভ ডার্ট, জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া, আমি আমার হাত ধুই এই যে জীবাণু, তারপরে ব্যাকটেরিয়া, ময়লা, এগুলোকে ধোয়ার জন্য। টু স্টে হেলদি অ্যান্ড অ্যাভয়েড ডিজিজ, এবং স্বাস্থ্যবান থাকার জন্য, রোগ ব্যাধি মুক্ত থাকার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্ন দুটির আনসার। তো এখন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। এখানে বলেছে দেখো, রিড দ্য কোশ্চেন ফার্স্ট দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। প্রথমে এই প্রশ্ন দুইটা পড়তে বলছে, তারপরে এই প্যাসেজটা পড়তে বলছে, তারপরে এই প্রশ্নের আনসার দিতে বলেছে। দেখো, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য কেন অপরিহার্য। হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শারীরিক ব্যায়াম কেন দরকার। তো দেখো, এই দুইটা প্রশ্ন করেছে, এরপরে এখানে একটি প্যাসেজ দিয়েছে। তো প্রথমে আমরা এই প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ি এবং তারপরে এই প্রশ্ন দুটার আনসার আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি শুরু করার পূর্বে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদেরকে দিচ্ছি, যাতে করে প্যাসেজটি তোমরা সহজে বুঝতে পারো। তো শব্দের অর্থে প্রথমেই দেখতে পাচ্ছি কন্ডিশন, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। এসেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য। এরপরে কনসেন্ট্রেট, মনোযোগ কেন্দ্রীভূত করা বা মনোযোগ দেয়া, কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ দেয়া। এরপরে দেখো, পজিশন মানে হচ্ছে সম্পত্তি বা মালিকানা। এরপরে ব্যালেন্সড মানে হচ্ছে সুষম, তোমরা ব্যালেন্সড ডায়েটের সাথে পরিচিত আছো। এই ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য, আর শুধু ব্যালেন্সড মানে হচ্ছে সুষম। এরপর দেখো, প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। এরপরে 8 নাম্বার হচ্ছে হাইজিন, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি। এরপরে এক্সারসাইজ মানে হচ্ছে ব্যায়াম এবং হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নিলাম। তো এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের অবস্থা। ইচ মে বি গুড অর ব্যাড, এটা ভালো হতে পারে অথবা খারাপও হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, সুস্বাস্থ্য বলতে বোঝায় রোগমুক্ত শরীর। এরপর দেখো, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান, এটা সকলের জন্য অপরিহার্য। টু লিড আ হ্যাপি লাইফ, একটি সুখী জীবনযাপন করতে। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমাদের স্বাস্থ্য ভালো না থাকে, উই ক্যানট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটিস ইন আওয়ার লাইফ, তাহলে আমরা আমাদের জীবনের কোনো কাজেই মনোযোগ দিতে পারি না। এরপরে দেখো, আ প্রভার্ব গোস, একটি প্রবাদ রয়েছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস, এটা বলতে বোঝায়, হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস, এটা বলতে বোঝায় যে স্বাস্থ্য হচ্ছে স্বর্ণ অথবা অন্য কোনো ব্যক্তিগত সম্পদের মতোই মূল্যবান। এরপরে দেখো,
উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের অঢেল সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যানট এনজয় দেম, কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই বা সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমরা সেগুলোকে উপভোগ করতে পারবো না। এরপরে দেখো, টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের কয়েকটা নিশ্চিত বিষয় করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, প্রথমত আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরটাকে কাজের জন্য ফিট রাখার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা প্রাচীন প্রবাদ রয়েছে বা কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ যে সকালে খুব রাতে খুব তাড়াতাড়ি ঘুমায় এবং সকালে খুব তাড়াতাড়ি জাগে সে হচ্ছে কি স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী। এরপর দেখো, সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, সুতরাং আমাদেরকে ঘুমাতে যেতে দেরি করা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদেরকে খুব তাড়াতাড়ি একদম রাতের প্রথম ভাগেই ঘুমাতে যেতে হবে। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের আরেকটা শর্ত হচ্ছে মনের প্রশান্তি। সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, সুতরাং আমাদের এই জীবনে ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের টেক্সটে। তো এখন এখানে দেখো প্রথমেই বলা হচ্ছিল যে দুইটা প্রশ্ন দেওয়া ছিল, প্রথমে প্যাসেজটি পড়তে বলেছিল, তারপরে এই প্রশ্নের আনসার করতে বলেছিল। তো এখন আমরা প্রশ্নের আনসার দেখে নেই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্নটা ছিল হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য কেন অপরিহার্য। অ্যান্সার হচ্ছে গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস বিকজ ইট কিপস আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ, হেল্পস আস লিড আ হ্যাপি লাইফ অ্যান্ড এনাবলস আস টু কনসেন্ট্রেট অন অ্যাক্টিভিটিস। তো সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য, এর কারণ হচ্ছে এটা আমাদের শরীরকে রোগমুক্ত রাখে, আমাদেরকে একটা সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে সাহায্য করে এবং আমাদের সকল কাজে মনোযোগ দিতে আমাদেরকে অ্যাক্টিভ রাখে বা সক্রিয় করে। তো এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, শারীরিক ব্যায়াম কেন প্রয়োজন। তো এর অ্যান্সারটা দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অ্যান্ড মেনটেন গুড হেলথ, অর্থাৎ শারীরিক ব্যায়াম আমাদের শরীরকে ফিট রাখার জন্য দরকারি এবং সুস্বাস্থ্য মেনটেন করার জন্য খুবই দরকারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের অ্যান্সার দুটো পড়লাম, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেই। এরপরে এখানে বলেছে দেখো, রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট আনসার, অর্থাৎ এখানে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, বলেছে পুনরায় তুমি টেক্সট আবার সাইলেন্টলি মানে নীরবে পড়ো, তারপরে এই প্রশ্নগুলোর আনসার দাও। তো যেহেতু টেক্সটে আমরা একবার পড়ে ফেলেছি, এখন এর আনসার দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ, হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, যেটা আমরা প্যাসেজের প্রথম লাইনে পড়েছিলাম। স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শরীর এবং মনের অবস্থা, তাহলে এখান থেকে অ্যান্সার যাবে 1 নম্বরে সি, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। দেখো, আ হেলদি পারসন ইজ ওয়ান হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, এটা হচ্ছে 1 নম্বর, প্রথমে অ্যান্সারটা দেওয়া রয়েছে। একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ। এবার উই নিড টু ইট রিচ ফুড, লিটল ফুড, ব্যালেন্সড ফুড, আর হচ্ছে লট অফ ফুড, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি, ব্যালেন্সড ফুড। উই নিড টু ইট ব্যালেন্সড ফুড। এরপর হচ্ছে দেখো, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস, এই যে একটি ফ্রেজ দেওয়া রয়েছে টু কিপ লেট আওয়ার্স মিনস, এটা বলতে কি বোঝায়, টু গো টু বেড লেট, টু ডু থিংস লেট অলওয়েজ, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, টু বি লেট ফর দ্য ক্লাস। তো এটা বলতে বোঝায় টু গো টু বেড লেট, অর্থাৎ এ নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো, ডি নাম্বার একটি প্রশ্ন করেছে, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইদিন 180 or 200 ওয়ার্ডস, অর্থাৎ 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যে প্যারাগ্রাফের বিষয় হচ্ছে হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, তুমি কিভাবে সুস্বাস্থ্য রক্ষা করতে পারো, এই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখন একটু আমরা আনসারটা দেখে নেই। তো এখন আমরা এই যে প্যারাগ্রাফটা দেখে নেই, এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, দেখো, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইদিন 180 to
200 ওয়ার্ডস। তো এই প্যারাগ্রাফটা আমরা এখানে একটু সাজিয়েছি, তো একটু দেখে নেই। মেইনটেনিং গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আ হ্যাপি অ্যান্ড প্রোডাক্টিভ লাইফ। সুখী এবং সৃজনশীল জীবনের জন্য সুস্বাস্থ্য রক্ষা করা জরুরি। এরপর দেখো, টু স্টে হেলদি, সুস্থ থাকার জন্য উই নিড টু ফলো সাম বেসিক রুলস, আমাদেরকে কিছু বেসিক নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে কি, ফার্স্ট ইটিং আ ব্যালেন্সড ডায়েট ইজ ইম্পর্ট্যান্ট। প্রথমেই আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। উই শুড ইনক্লুড ভেজিটেবলস, ফ্রুট, প্রোটিনস অ্যান্ড গ্রেইনস ইন আওয়ার মিলস, আমাদের খাদ্যে অন্তর্ভুক্ত করতে হবে শাকসবজি, ফলমূল, তারপর হচ্ছে আমিষ এবং শস্যদানা। এরপর দেখো, ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার অ্যান্ড অ্যাভয়েডিং জাঙ্ক ফুড ক্যান হেল্প আওয়ার বডি ফাংশন বেটার, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজকে ত্বরান্বিত করার জন্য বা উন্নত করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং জাঙ্ক ফুডকে না বলতে হবে, অর্থাৎ জাঙ্ক ফুডকে এড়িয়ে চলতে হবে। সেকেন্ড, দ্বিতীয়ত, রেগুলার এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, আমাদের শরীরকে ফিট এবং শক্তিশালী করার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে। Activities like walking, running or playing sports improve our physical and mental health, অর্থাৎ হাঁটা, দৌড়ানো এবং খেলাধুলা করার মতো যে কর্মকাণ্ড রয়েছে এগুলো আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করে। এরপর দেখো, থার্ড, মেইনটেনিং হাইজিন, অর্থাৎ আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, সাচ অ্যাজ ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি, যেমন নিয়মিত হাত ধোয়া হেল্পস প্রিভেন্ট ডিজিজ, এবং এটা রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে আমাদেরকে। মোরওভার, গেটিং এনাফ স্লিপ ইজ ক্রুশিয়াল, পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটাও গুরুত্বপূর্ণ, এখানে ক্রুশিয়াল মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ। ফলোইং দ্য প্রভাব আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এনশিওরস আ ফ্রেশ মাইন্ড অ্যান্ড বডি, এই যে একটি প্রবাদ রয়েছে সেটা হচ্ছে কি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এনশিওরস মানে নিশ্চিত করে, আ ফ্রেশ মাইন্ড অ্যান্ড বডি একটি সতেজ মন এবং শরীর। লাস্টলি, স্টেইং স্ট্রেস ফ্রি ক্যান কন্ট্রিবিউট টু ওভারঅল ওয়েলবিং, চাপমুক্ত থাকা আমাদের সার্বিকভাবে সুস্থ থাকতে অবদান রাখে। ফলোইং দিস হ্যাবিটস, এই সকল নিয়ম মানার মাধ্যমে উই ক্যান লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটা সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্যারাগ্রাফটি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভবিষ্যতে আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।